वंदे अहं श्रीगुरुश्रीगुरुवरमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं वैशाग्रजातं शगनाय रघुनाथाख्यं तं सजीवं शालयितां शवदं परिजनासहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सगना ललिता श्रीजगन्नाथं पञ्चतत्त्वात्मकं कृष्णवत्तर्वसर्वकं भक्तवतारवत्तव्यं नमामि भक्तजनम् बिन्दाय तुलसी प्रियाय केशवसच कृष्णभक्ति तदे शब्दभक्ति नमः पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितं पावनं वैष्णवजनम् जय सनातन वत्सरमणा हे गोपालवत्स जयचरणा हे जय विषयपरि शरणवन्दनं जयायते विद्मना अभीष्टपूरणम् हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे जय जय श्री राधे श्यामकाय गुरुदेव क्या हो रहा है पाठ কোথায় হয়েছিল মনে আছে হ্যাঁ কতদিন কোথায় খালি গল্প গতকালকে না বলি নাই একদিনেই সব ভুলে গেছে আমাদের গড়হরি আমাদের গরুরই কথা বলেছিলেন যে গুরুদেবের বদল থেকে আমরা এই শ্রী শ্রী গৌরলীলা তথ্য বিষয় জানব আমরা শুনব শ্রী শ্রী চৈতন্য চৈতন্যকে আদি লীলা ঠিক না তো তার পূর্বে এই আদম কৃষ্ণ নিবেদন कृष्ण भक्त मातृपितृ गौरवदर्शदान करे चरणे हमारे प्राण गुरुदेव के चरणे हमारे पारायण परंपरा पुत्र गुरुदेव करे चरणे हमारे प्राण गुरुदेव विष्णु भगवान यशदानंद पजी के चरणे हे अनंत नरवत्रमलिनी श्री काली कबरत्ना যে আমাদের গৌরী সন্ন্যাস গ্রহণ করলেন আর সন্ন্যাস গ্রহণ করার উদ্দেশ্য একটাই যে আমাদের গৌরীর নিকটে যারা অপরাধ করেছেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য ঠিক না মুক্তি দেওয়ার জন্য কেমন মুক্তি বলছেন যারা এখন আমি সাধারণ আছি ছোটো হোক বড় হোক যে কেউ হোক না কেন
যে আমার নিকটে যারা ভুল করছে, কিন্তু যে অপরাধ করছে আমাকে নিয়ে, তাদেরকে অবশ্যই একটা ব্যবস্থা করা উচিত তাদের বিষয় নিয়ে। বললেন যদি একটা ব্যতিক্রম, যদি একটা কোনো কিছু আমি বেশ ধারণ করি, তাহলে আমাকে সম্মান করবে, আমাকে প্রণাম করবে, আমাকে মানবে। প্রণাম সম্মান যদি করে তাহলে অবশ্যই অপরাধ থেকে মুক্তি পাবে। আমাদের গুরুজি সন্ন্যাস নিলেন কি বা রাধা ভাবে কৃষ্ণ চিন্তন, তাই না? এই কথাটাই যে ব্রজের গোপীদেরকে দিয়ে, যে গোপীরা কেমনভাবে আমার গুরুকে যে স্মরণ করলেন, চিন্তন করলেন, সেবা করলেন, সেই ভাব মনে রেখে আমার গুরুরি এই বেশ ধারণ করলেন। আজকে বলছেন যে শ্রী শ্রী চৈতন্য চৈতন্যকে সত্র পরিচ্ছেদ আদি লীলা যে 274 মন্ত্রের মাঝে বসন্তকালে রাসলীলা করে গোপালনে অন্তরে জ্ঞান কইল সংক্ষেপ করি রাধা শুনে। এই যে কথাটা বলছেন, আমাদের ঘরে যে নিবৃতনি কুঞ্জে বসি দেখে রাধা অন্বেষিতে আইলা তাহার বিকার বলছেন যে বসন্তকালে আমার প্রাণ গোবিন্দ রাসলীলা করেছিলেন। কোথায়? বলছেন গোবর্ধন পর্বত নিকটে রাস উৎসব করিলেন। আর কি বলছেন? অন্তর দিয়া কইল সংকেত করি রাধা শোনে। যখন এই রাসলীলা করিতে করিতে অন্তর্জ্ঞান হয়ে গেলেন, অন্তর্জ্ঞান হওয়ার পর সংকেত অর্থাৎ নিবৃত্ত বিহারের যে নিমিত্ত শ্রী রাধাও যেন রাসস্থলী ছাড়িয়া নিকুঞ্জে শ্রীকৃষ্ণের সহিত মিলিত হয়েন। রাসস্থলী ছেড়ে নিবৃত নিকুঞ্জ, ঠিক না? নিবৃত নিকুঞ্জ যে শ্রীকৃষ্ণের সঙ্গে আমার যে প্রাণ রাধারানীর সঙ্গে গিয়ে মিলিত হলেন। এই উদ্দেশ্যে যে শ্রী রাধাকে ইঙ্গিত করিয়া বললেন না, ইঙ্গিত করিলা, ইঙ্গিত করিলেন, সংকেত ইঙ্গিত, সংকেত মানে ইঙ্গিত করিলেন।
নিবৃত নিকুঞ্জে বসি দেখে রাধা অর্থাৎ যখন ইঙ্গিত করলেন, ইঙ্গিত করিয়া এই নির্জন মানে নির্জন নির্জন রাধাবা অর্থাৎ যে নিকুঞ্জে বসে আছেন, নিকুঞ্জে বসে আছেন যে রাধার পর, রাধা মানে কি? রাধা, শ্রী রাধার পথ। শ্রী রাধা আসিতেছেন কিনা তাহা দেখিবার নিমিত্ত তাহার পথে দিকে ছায়া আছেন কে? শ্রীকৃষ্ণ। যখন অন্তর্ধান হয়ে গেলেন তখন দেখছেন রাধারানী পাচ্ছেন না, কৃষ্ণকে আর পাচ্ছেন না। যখন পাচ্ছেন না তখনই কী করলেন যে অবশ্যই নিকুঞ্জে চলে গিয়েছে আমার প্রাণনা। আর এই কৃষ্ণ কী করছেন? নিকুঞ্জের থেকে রাস্তার দিকে তাকিয়ে আছেন যে রাধারানী আসছেন কি না। অন্বেষিতে আইলাম তাহা ভূমিকারটা অর্থাৎ যে বলছেন অন্বেষিতে মানে শ্রীকৃষ্ণকে খুঁজিতে সেই স্থানে নিবৃত নিকুঞ্জের নিকটে সকল গোপীগণ কি করলেন? আসলেন। সকল গোপীগণ আসলেন কৃষ্ণকে খুঁজিতে খুঁজিতে। সকল গোপীগণ রাধা রানীকে নিয়ে আসলেন। তখন আর কি হলো? দূরে হইতে কৃষ্ণে দেখি কহে গোপীগণ, এ দেখো এই দেখো নিকুঞ্জ ভিতর গজেন্দ্র গোপীগণ দেখি কৃষ্ণের হইল সদ্বংশ লুকাইতে নারিলা হইলা বিবশ চতরমূর্তি রবি আছেন বসিয়া কৃষ্ণ দেখি গোপী করে নিকটে হাসিয়া। খুব সুন্দর এক প্রসঙ্গ আসছে এখন। বলছেন যে দূরে হইতে কৃষ্ণ দেখি কয়ে গোপীগণ। খুব সুন্দর করে বলছেন দূর থেকে আমাদের যে ব্রজ সুন্দরীগণ বলছেন দেখো 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 এই কুঞ্জের মাঝে আমার প্রাণনাথ আছে। এই নিকুঞ্জের ভিতরে অবশ্যই অবশ্যই ব্রজেন্দ্র নন্দন আছে। গোপীগণ দেখি কৃষ্ণে হইল সাধুবশ। যখন গোপীগণ দেখছেন, কৃষ্ণ যখন দেখছেন গোপীগণকে, তখন ভয় পাচ্ছে। কে? যে ভয় পাচ্ছে কৃষ্ণ। কিভাবে? বলছে দেখো সাধুবশ অর্থাৎ ত্রাস মানে ভয়। গোপীগণকে দেখিয়া কৃষ্ণ পাইল ভয়।
আমি ওদেরকে অনেক পাখি দিয়ে এই কুঞ্জে এসে বসে আছে। যখন গোপীগণ অন্বেষণ অর্থাৎ খুঁজিতে খুঁজিতে যখন এই নিকুঞ্জের দ্বারে গেলেন, গোপীগণ দেখিলেন এই নিকুঞ্জের মাঝে অবশ্যই আমাদের প্রাণনাথ আছে। কৃষ্ণ দেখে গোপীগণকে তখন লুকানোর প্রচেষ্টা করছেন, লুকাইতে নারিলা ভয়ে হইলা দিবস। অর্থাৎ এদিকে ত্রাসে যে কথাটা বলছিলেন যে গোপনে রাসস্থলে চাইয়া যে আসিয়া একাকী নিভৃত নিকুঞ্জে বসিয়া তাকার কি সন্তোষজনক উত্তর দিবেন তাহা ভাবিয়া কৃষ্ণ ভয় হইল, যে কারণ তিনি যে একাকী নিশ্চি রাধার সহিত নিবৃত্তে ক্রীড়া করার যে উদ্দেশ্য পলাইয়া আসিয়াছেন, যে উদ্দেশ্য একটাই যে রাধার আমি সঙ্গে ক্রীড়া করার জন্য এখানে আসছেন। ইঙ্গিত দিয়েছেন না রাধারানীকে আগে। একথা গোপীদের নিকটে প্রকাশ করিতে পারিবেন না করিয়ে তাহারা মানিনী হইবেন বলিয়া তিনি আশঙ্কা করিয়াছিলেন। যদি অন্য গোপীদের নিকটে এই রাধারানীর বিলাসের কথা যদি বলতেন তাহলে মানবে কিনা মানবে সেটা মনে আশঙ্কা হচ্ছিলেন কৃষ্ণের। তখন লুকাইতে নারিলা বলে তৈলা বিবাস, অর্থাৎ যে কুঞ্জ ছাড়িয়া অন্যত্র আত্মগোপন করিতে তো পারিলেন না। কৃষ্ণ এই কুঞ্জ ছাড়িয়ে আর যেতে পারলেন না। তখন আর পালাইবার সময় ছিল না, কেননা সকল গোপীগণ এসে উপস্থিত হয়ে গেলেন। গোপীগণ নিকটে আসিয়া করিয়াছেন, কেন যদি এখন পালিয়ে যায় তাহলে সকল গোপীগণ আমাকে দেখে ফেলবে, পালাইতে গেলেই ধরা পড়া তো নিশ্চিত, এখন আমি কী করতে পারি। তাই নিকুঞ্জে বসিয়া বয়তে প্রায় বিহ্বল হইয়া পড়িলেন। এখন যদি আমি এখান থেকে পালাইতে না পারি তাহলে এখন কী করণীয়, ভয়ে তত্তর করে কাঁপছে এই গোপীদের ভয়ে। তখন এক চিন্তা করলেন যে পালাইতে পারবো না, তাহলে কি করা যায়। এই চিন্তা করছেন, চতুর্ভুজমূর্তি ধরে আসিয়াছেন বসিয়া। তখন আমার প্রাণ গোবিন্দ কি করলেন, ভয়েতে তার এই ভয় দেখিয়া আত্মগোপনের উদ্দেশ্যে যদি এখন যদি গোপীগণের হাতে আমি যদি ধরা খেয়ে যাই তাহলে কি হবে, কি যদি ধরা খাই তাহলে হবে কি, এই আশঙ্কা ভেবে তখন আমার প্রাণ গোবিন্দ যে ইচ্ছা শক্তি ইঙ্গিত পায়া ঐশ্বর্য শক্তি তাহাকে চতুর্ভুজ দিয়াছিলেন। তখন ইচ্ছা শক্তি ইঙ্গিত করলেন, ঐশ্বর্য শক্তি ওনার হৃদয়ে প্রকট হলেন। যখন ঐশ্বর্য শক্তি প্রকাশ হলেন তখনই উনি চতুর্ভুজ রূপ ধারণ করে
এই নিকুঞ্জের মাঝে বসেছিলেন। যদি ধরা চতুর্ভুজ রূপ ধারণ করি তাহলে কৃষ্ণ মুক্তি হয়, তো চাইলে মুক্তি হবে। যদি গোপীগণেরা আমাকে যেন না চিনতে পারে, তবু যদি বেঁচে যায়, দেখো কৃষ্ণ ভয় পাচ্ছে গুরুদেব। চতুর্ভুজ রূপ ধারণ করে কি করছেন? কৃষ্ণ বসে আছেন। কৃষ্ণ দেখি গোপী কহে নিকটে আসিয়া, অর্থাৎ কৃষ্ণ দেখি যাহাকে একটু আগে দূরে, যাহাকে একটু আগে দূর হইতে কৃষ্ণ বলিয়া মনে করিয়াছিলেন, এখনই নিকটে আসিয়া তাহাকে দেখিয়া কি মনে হলো? যে কৃষ্ণ ভেবে এখন কি অন্য কিছু ভাববেন? তখন খুব সুন্দর করে বলছেন যে গোপীগণ বলছেন কৃষ্ণ দেখি গোপী কহে, যে কৃষ্ণকে দেখছেন দেখি গোপীগণ বলছেন আমরা যাকে কৃষ্ণ বলে ভেবেছিলাম, তাহলে সে এখন কি, তার রূপ কি? কৃষ্ণ তো 2 হাত और तो 4 হাত। কৃষ্ণ সব গোপীগণ এইসব চিন্তা করছেন। আর কি বলছেন? ইহো কৃষ্ণ নয়, ইহো নারায়ণ মূর্তি, এত বলে তারে সবে করে না স্তুতি। আরে গোপীগণ, আরে সত্যি আজ আমরা যাকে দেখছি সে তো কৃষ্ণ না, উনি মূর্তির মতন বসে আছে চতুর্ভুজ। সে কে তাহলে? সে হচ্ছেন নারায়ণ, সে নারায়ণ। আর এই নারায়ণকে দেখেছেন, দেখে সকল গোপীগণ কি করছেন? স্তুতি করছেন, স্তুতি বন্দনা করছেন। নমো নারায়ণ দেব কর প্রসাদ কৃষ্ণ সঙ্গ দেব কন্দাও ঈশা। নারায়ণের কাছে প্রার্থনা করছেন সকল গোপীগণ, হে নারায়ণ দেব, যার জন্য আজ আমরা এইভাবে বনে বনে বিচরণ করছি, কিন্তু আপনি দিতে পারেন আমাদের প্রাণনাথের সঙ্গ। আপনি একমাত্র দিতে পারেন প্রাণনাথের সঙ্গ। এত বলে নামাজ করি গেলা গোপীগণ, এলো কালে রাধা আসি দিলা দর্শন। গোপীগণকে দেখে গোপীগণ তো স্তুতি করলেন। গোপীগণ স্তুতি করে চলে গেলেন। এখন আসছেন কি? রাধারানী। যখন রাধারানী আসলেন, যখন রাধারানী এসে যখন দর্শন দিলেন, তখন কি হলো? রাধা দেখি কৃষ্ণ তারে হাস্য করিতে, সেই চতুর্ভুজমূর্তি চাহেন রাখিতে। যতই কিছু করুক না কেন,
যে যখন হেন কালে, সুন্দর করে বলছেন, অর্থাৎ গোপীগণ চলিয়া যাওয়া মাত্রেই রাধা আসি কি করলেন, কৃষ্ণকে দৃষ্টিপথ করিলেন। শ্রীকৃষ্ণ দেখিলেন দূরে শ্রী রাধা আসিতেছেন। শ্রীকৃষ্ণ দেখছেন কি দূর থেকে রাধা আসতেছে। যখন রাধা আসতেছে তখন কি করলেন, অন্তর্হিত না, যখন রাধা আসতে দেখলেন তখন শ্রী রাধাকে হাস্য করিতে, শ্রী রাধা সহিত কৌতুক রঙ্গ করিতে, রাধাকে হাস্য করিতে, রাধা হেসে হেসে আসছেন আর শ্রীকৃষ্ণ দেখছেন, তার সঙ্গে একটু কৌতুক করা যায়, একটু মজা করা যায়, ঠিক না? যখন বলছে মজা করা যায় তখন এদিকে বলছেন সেই চতুর্ভুজ মূর্তি চাইনও রাখিতে। কেমন মজা বলছে, এখন চতুর্ভুজ হয়ে আছি, আমি চতুর্ভুজেই থাকি, কেননা একটু আনন্দ করি। লুকায়া দুই বুঝে রাধারও অগ্রতে বহু যত্ন কইল কৃষ্ণ নারীল রাখিতে। চিন্তা করছেন যে আমি যদি চতুর্ভুজ থাকি তাহলে কৃষ্ণ রাধারানীর সঙ্গে একটু মজা করা যাবে। যে রাধারানী এসেছে তখন কি করলেন, দুভুজ বলছেন, দুই ভুজ অর্থাৎ দুই বাহু অতিরিক্ত যে দুই বাহু প্রকটিত হইয়াতে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ হইয়াছিলেন, সেই দুই বাহু রাধা অগ্রতে শ্রী রাধার সম্মুখে, শ্রী রাধার উপস্থিতি মাত্রে কি হল, সেই দুই বাহু রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ বাহু চেষ্টা করিলেন। অর্থাৎ এখানে বলছেন রাধারানীর কাছে যদি আমি দুই বাহু রাখি আরও তাহলে মজা করা যাবে, কিন্তু যেই রাধারানী এসেছে অনেক চেষ্টা করেছে দুই বাহু রেখে দিই, কিন্তু এই যে দুই বাহু যে বের করেছিলেন গোপীদের কাছে তো খুব সুন্দরই দেখা গেল, নারায়ণ ভেবে স্তুতি স্তব করে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গোপীগণেরা নারায়ণের কাছে চলে গেলেন। যখন রাধারানী আসছেন তখন আর বিবাহ রইল না, চতুর্ভুজ আর রইল না। তখন আগে যেমন ছিল তেমনি। আচ্ছা বলো তো, জলের সঙ্গে যদি জল মিশাও তাহলে জল কে পাওয়া যায়? এক জল আরেকজন বলতে বলা যায় এই জলটা আগে ছিল, এই জলটা পরে ছিল, বুঝে যায়? কেননা কৃষ্ণ রাধা এক আত্মা। তখন এখানে যদি আর একটা গরল ঢুকে যায়, বাড়তি একটা কিছু ঢুকে যায়, তাহলে কি আর সেখানে যদি থাকে? অনেক চেষ্টা করছিলেন কৃষ্ণ, না আমি আরো বিহার দেখি, যেই মাত্র রাধা নিয়ে এসেছে বিবাহ আপস। যখন দু হাত একদম চলে গেলেন তখন কি হলো? বলছেন রাধার বিশুদ্ধ ভাবেরও
অচিন্ত্য প্রবাহ যে কৃষ্ণের করাইল দুই রাধার ভাবটা কেমন বলছেন একদম বিশুদ্ধ। রাধার ভাব বিশুদ্ধ ছিলেন ঐশ্বর্য, যে রাধা যখন আসছেন একদম শুদ্ধ হয়ে গেলেন। শুদ্ধ যখন হয়েছেন তখন মাধুর্য তো শুদ্ধ হবে। ঐশ্বর্য কি আর ঐশ্বর্য থাকবে? ঐশ্বর্য তখন কি হলেন মাধুর্য। কেন রাধারানী তো ঐশ্বর্য ভাব নেই। রাধারানী যেখানে মাধুর্য আছে সেখানে ঐশ্বর্য থাকতে পারে না। তখন খুব সুন্দর করে অচিন্ত্য প্রভাব রাধারানী, এই প্রভাবে কৃষ্ণ থাকতে আর পারলেন না। নিজের স্বরূপ নিজে আবার ফিরে এসেছে। এই কথাটাই উজ্জ্বল নীলমণিতে দেখাচ্ছেন। উজ্জ্বল নীলমণিতে বলছেন, রাস আরম্ভ বিদৌ নীলির বসত কুঞ্জে লিগাক্ষী গণায় দৃষ্টং বিদ্যুৎ শুভমোদ্দারাদিয়া ইয়া সুষ্ঠুষণ সন্দেশিতা। বলছেন এই মন্ত্রটা আবার বলি, সুন্দর করে বলে। রাশারম্ভবিদৌ নীলের বসতা কুঞ্জে লিগাক্ষী গণায় দৃষ্টং উপরিতুম স্বমেদ্দারাদিয়া ইয়া সুষ্ঠু ছন্দাসিতা। রাধা ইয়া প্রণয়াস্য অন্তং মহিমা ইয়স্য শ্রীয়া রক্ষিতুম শাসক্তিয়া প্রভবিষ্ণুনাভি হরিণনাশিচ্যতু বাহুনা। বলছেন এদিকে সুন্দর করে বলছেন রাস উৎসবের কথা, যে রাসমণ্ডলে পরিত্যাগ করিয়া যে শ্রীকৃষ্ণ পুনঃ কুঞ্জের মধ্যে আত্মগোপন করিয়া অবস্থান করিতেছিলেন। এমন সময় মৃগ নয়না গোপীগণ কিংবা গোপিকাগণ সেই স্থানে আসিয়া তাহাকে দর্শন করিলেন। তিনি স্বয়ং উত্তম বুদ্ধি যে প্রভাব নিজেকে গোপিকা দিগের নিকট হইতে রুখাইবার উদ্দেশ্যে সুষ্ঠু রূপে যে চতুর্ভুজ প্রকাশ করিয়াছিলেন। ও শ্রী রাধা এমনই প্রেম মহিমা, যে প্রেমের মহিমার প্রভাবে সেই চতুর্ভুজ রূপ শ্রীকৃষ্ণ সর্বশক্তিশালী হইয়াও রক্ষা করিতে সমর্থ হইলেন না। উনি তো তখন শক্তিশালী, ঠিক না? কিন্তু যে রাধার প্রেমে কি হলো বলছে, কৃষ্ণ শ্রীকৃষ্ণের সর্বশক্তিশালী রক্ষা হইল না। রাধার প্রেম, যে রাধাকে দেখেছে সব কিছু তছনছ হয়ে গেছে। এটা আমার ভাগবতে নেই, বুঝলেন? এইভাবে খুব সুন্দর করে আমাদের যে প্রাণনাথে প্রাণ গোবিন্দের চতুর্ভুজ রূপ আর রইল না।
সেই ব্রজেশ্বর ইয়া জগন্নাথ পিতা, সেই ব্রজেশ্বরী ইয়া সচি দেবী মাতা। কি হলো? এই ব্রজেন্দ্রশ্বর অর্থাৎ ব্রজের ঈশ্বর কে? নন্দরাজা। এই নন্দরাজাই বলেন কে? জগন্নাথ মিশ্র। আর ব্রজেশ্বরী কে? নন্দরানীর পত্নী কে? যশোদা, মানে যশোদা মাতা। সেই যশোদা মাতাই হলেন কে? সচী দেবী। সেই নন্দ সুত ইহা চৈতন্য গোসাই। আর নন্দ সুত কে হলেন? আমার শ্রী গৌর হরি। আমার কে হলেন? শ্রী গৌর হরি। সেই বলদেব ইহা নিত্যানন্দ ভাই। আর এই বলরাম কে হলেন? নিত্যানন্দ। বাৎসল্য দাস্য সখ্য তিন বাবময়, সেই নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য সহায়। অর্থাৎ এই বাৎসল্য দাস সখ্য, বাৎসল্য দাস্য সখ্য, এই তিন বাপ সেই নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য সহায়। এখানে বলছেন যে বাৎসল্য শ্রীমৎ নিত্যানন্দেরও বাপ দাস্য, আর সখ্য ও বাৎসল্য এই তিন ভাবে ছিল কে? মিশ্রিত ভাব। দাস্য, সখ্য আর মিশ্রিত বাৎসল্য ভাব। বড় ভাই বলিয়া ছোট ভাইয়ের প্রতি বাৎসল্য। নিত্যানন্দ বড় না, তে ছোট ভাইকে দেখে তিনি বাৎসল্য ভাবে সেবা করতেন। আর প্রভুও তাহার এই ভাবেরও আস্বাদন করতেন। যে বড় ভাইয়ের যে বাৎসল্য ভাব রস আস্বাদন করতেন কে? আমাদের গৌর। পার্শ্বদ শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্যের লীলা সহচর যে নাম প্রেম বিতরণ কার্যের প্রভুর মূল সহায়। যত পার্শ্বদ আছে সকলেই হচ্ছেন আমার গৌরী লীলা সহায়কারী। লীলা সহায়কারী কি? লীলা সহকারী বলে নাম প্রেম বিতরণ। নাম প্রেম বিতরণ লীলা সহায়কারী। যে কি নাম প্রেম, কি নাম প্রেম লীলা সহায়কারী, আজ আমরা শুনবো, একটা কাব্য শুনবো, ঠিক না? তো আমরা কোথায় শুনেছি যে আমাদের গৌরহরি কেন আসছেন এই ধরাধামে, আর এসে পার্শ্বদগণ যে গরুর সঙ্গে কেন মিলিত হয়ে গরুরকে কীভাবে লীলা সহায়তা করবেন, সে বিষয়ে আমরা আগামী দিন জানব। যে পার্শ্বদগণ এসে আমার গরুরের সঙ্গে লীলা যে নাম প্রেম বলছেন এখানে,
যে নাম প্রেম বিতরণ কিংবা নাম প্রেম যে জীবেরকে নাম প্রেম দিবেন জীবদেরকে, সেই নাম প্রেম বিতরণ করবেন, সেই নাম প্রেমের বিতরণে এলা সহায়ক, ঠিক না? এটাই আমরা মূলত কথা আজ এখানেই এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা বিশ্রাম রইল। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় রাধে।